বিজয়বাবু অসুস্থতার কারণে তার অফিস থেকে 1 সপ্তাহের একটি ছুটি নিয়েছে। তো ছুটির এই সপ্তাহটি বিজয়বাবু তার বাড়িতে বিশ্রাম নিয়েই কাটাচ্ছেন। 1 সপ্তাহের এই ছুটিটি প্রায় শেষের দিকে। একদিন রাত্রিবেলা বিজয়বাবু তার বাড়িতে বসে টিভি দেখছিল। টিভি দেখে দেখে তার রাতের খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়ে। তখন হঠাৎ তার মোবাইলে একটি কল আসে। বিজয়বাবুর ঘুম ভেঙে যায় তার ফোনের শব্দে। বিজয়বাবু ঘুম ঘুম চোখে তার ফোনটি হাতে নেয়, দেখে এটা তার অফিসের বসের কল। এত রাতে বস তাকে কল করেছে এটা ভেবে বিজয়বাবু একটু অবাক হন, কিন্তু পর মুহূর্তে সে ভাবে হয়তো কোনো দরকারে কল করেছে। তাই বিজয়বাবু তার বসের কলটি রিসিভ করে। তখন তার বস তাকে জানায় জরুরি একটা কাজের জন্য অফিসে আসতে হবে। বিজয়বাবু এবার বেশ অবাক হন, এত রাতে কি কোনো অফিস খোলা থাকে? বিজয়বাবু যখন তার বসকে কিছু বলতে যাবে তখনই কলটি কেটে যায়। বিজয়বাবু তার বসের নম্বরে আবার কল করে, কিন্তু তার নম্বরে কল যায় না। বিজয়বাবু মনে করে হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই সে দ্রুত তার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যখন সে তার গাড়ি চালিয়ে অফিসে যাচ্ছিল তখন রাস্তায় কোনো মানুষ ছিল না। পুরো রাস্তা নিলিবিলি এবং ভয়ঙ্কর পরিবেশ ছিল। তখন হঠাৎ বিজয়বাবু তার গাড়ির সামনে দূরে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। বিজয়বাবুর মনে একটু সাহস আসে। সে ভাবে যাই হোক, সে একা তো আর নয়, তার সাথেও একজন আছে। কিন্তু কাছে গিয়ে গাড়ি থামানোর পর বিজয়বাবু দেখতে পারে একজন লোক যে সম্পূর্ণ চাদরে ঢাকা, তার মুখটা কোনোভাবেই দেখা যাচ্ছে না। বিজয়বাবু তাকে ডাকলে সে কোনো কথা বলে না, তার মুখটাও ঢাকা ছিল, অন্ধকারে ভালোভাবে কিছুই দেখা যাচ্ছিল না। তখনই হঠাৎ তার মুখটা বেরিয়ে আসে, আর বিজয়বাবু দেখতে পায় একটি ভয়ঙ্কর চেহারা। বিজয়বাবু অনেক ভয় পায় এবং দ্রুত গাড়ি চালাতে শুরু করে। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে বিজয়বাবু তার গাড়িকে আর কন্ট্রোল করতে পারে না। তখন বিজয়বাবু রাস্তার পাশে একটা গাছের সঙ্গে গাড়িটি লাগিয়ে দেয়। পরদিন পুলিশ সেখান থেকে বিজয়বাবুর মৃতদেহকে উদ্ধার করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।